পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অমলিন প্রতিচ্ছবি। ভাই দাঁড়া 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 দাঁড়া, একটা মিনিট দাঁড়া। তুই এই যে তোর মোবাইলের মধ্যে যে হাসিটা দিছস না, এই হাসিটা দে তো। কয় টাকা দামের মোবাইল? আল্লাহ রে বসাইতে যাও আমারে। এখানে দেখেন গরুর গোড়া আছে, গরুর জন্য খের আছে, গরুর ফেনা পানি খাওয়ানোর জন্য ওখানে একটা চার, তারপরে ওইখানে মনে করেন যে গরুর ঘর আছে। শুধুমাত্র আজকে গরুটা নাই, আমার চাইতে নিচে এত বড় বড় এই সাইজের আমগুলা নিজের চাইতে নিচে দেখলে মানে কেমন লাগে, তাও কম না, অনেকগুলা দেখায় আপনার। অনেকদিন ধরে আইসি এমন তো পাকতে দেখলাম না, হয়তো আমি থাকতে থাকতে কিনা পাকবো না। আমরা এত মজা করতাম যে একসাথে খাইতে বইতাম, একদিন দুধ ভাত খাইতে যায় মনে আছে, এই পরিমাণ হাসাহাসি করছি, নাক দিয়ে মুখ দিয়ে দুধ বাইরে, পরের দিন জ্বর এসে গেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাইয়েরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে শনিবার আর আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি কোন জায়গা থেকে? এটা হলো সিঙ্গের বাজার। এই জায়গায় এসে একটা কামে। এখন প্রশ্ন হতে পারে কি কামে, এটা একটু পরে আপনাকে দেখাই। তার আগে একটা কথা এরকম হইতে পারে যে না আবার ভিডিও করুন না এর লিগা, এনে এই তো করুম সারাদিন কাম করছে ওই নাকি দেখান যায় নাকি, এনে একটা কাজে আছে দরকারের নাকি একটু দেখাবেনছি। আচ্ছা যাই কামে, হুন্ডাটা থুয়ে আইছে, আল্লাহ জানে কি অবস্থা। ও মাই ডিয়ার ব্রাদার্স, এখন আমি কিছু কথা বলি, এই কথাগুলো আপনারা কেউ পার্সোনালি নিয়েন না এবং নিজেদের মনে নিজেরাই ব্যথা পায়েন না। আপনারা অনেক ধরনের অনেক মানুষকে দেখেন, তারা বিভিন্ন ধরনের ভিডিও করে, ভিডিও করার উদ্দেশ্য কি? তারা টাকা ইনকাম করে। তো নিয়মিত ভিডিও আপলোড করার কারণে তারা ফেসবুক থেকে, ইউটিউব থেকে, সব জায়গা থেকে মানে ইনকাম করতে পারতেছে, তারা কন্টিনিউ করার কারণে। এখন আমার এই ভিডিও বানানোর বিষয়টি নিয়ে যারা বিরক্ত হন বা মন খারাপ করেন, সামান্যতম মন খারাপ করেন, তাদের জন্য বলছি আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্যটা কখনোই ইনকাম হতে পারে না, কারণ আমি এটা কন্টিনিউ করতে পারি না। আমার জীবনটা হচ্ছে পরাধীন জীবন, এইটা আমি জাস্ট ফর এন্টারটেনমেন্ট, সামান্য বিনোদনের জন্য। আমি জানি ভবিষ্যতে আমার এটার জন্য অনেক বেশি জবাবদিহিতা করতে হবে, আমার অনেক বেশি বিপদ আসবে। তবুও আমি একটা চিন্তা করি, সারাদিন মন মরা হয়ে বসে থাকার চাইতে বা নিজে কষ্ট করার চাইতে একটু মজা করি, একটু হাসাহাসি করি, বা যাই হোক, এটা তো ততটাও খারাপ না যে একেবারে হারাম পর্যায়ে চলে গেছে, বা অনেক বেশি সামান্য মিউজিক ব্যবহার করি, আচ্ছা ঠিক আছে এটা খারাপ আমি মানি। তারপরে মনে করেন যে দুনিয়ার সময়টা সামান্য সময়, তো নিজেকে যেভাবে হোক মানে যতটুকু খারাপি থেকে বিরত রেখে নিজেকে যতটুকু এন্টারটেইন করা যায় বা যতটুকু নিজেকে আনন্দিত রাখা যায়, অন্যকে আনন্দিত করা যায়, মানে এই চিন্তা ভাবনা করে ভিডিওগুলো করি। তো আমার টাকা ইনকাম করা, পেজ খোলা, এটা করা ওইটা করা ইত্যাদি ইত্যাদি, ওই চিন্তা ভাবনা করাই যাইতেছে না আমার। वो तो बहुत दूर की बात है मेरे भाई। একটা বিষয় তো একদম নিশ্চিত যে আমি যদি মাদ্রাসায় না পড়তাম বা কোনো পড়ালেখা না করতাম, এই ভিডিও লাইনে থাকতাম, নিয়মিত ভিডিও আপ দিতাম, মানে থাকলে তো অবশ্যই, পড়ালেখা না করলে অবশ্যই ভিডিও আপলোড করতাম, তো এর ভিতরে কোনো সন্দেহ নাই যে আমার এই ভিডিওগুলো ভাইরাল হইতো না বা আমি করতে পারতাম না, মানে টাকা ইনকাম করতে পারতাম না। অবশ্যই আমি যেই পর্যায়ে আসি, এই কনফিডেন্স আছে, আমি এই ফোন দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু আমি পারতেছি না, মানে এইটার ভিতরে থাকতেই পারতেছি না। আমার দুদিন পরে মাঝে চলে যাবো, তখন আর আমার এগুলো সবগুলা পড়ে থাকবো, তখন কেউ বিরক্ত হবো না, কেউ আমার কথা মনেও করবো না। আমি যতদিন থাকবো ততদিনই আমার দেখবোই করবো, এইভাবেই আর কি জীবনটা। ওইটা করা যাইতেছে না আসলে, পরাধীন জীবন। এছাড়াও আমার একটা পার্সোনালিটি এমন আছে যে আমি কারো কথা মতো চলতে পারবো না, মানে কারো নিয়ম কানুন অনুযায়ী। যেমন ফেসবুক একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন ফলো করে নিয়মিত ভিডিও আপলোড করলে বা নিয়মিত তার নিয়মটা মাইনা চললে, ইউটিউবে মানে প্রত্যেক একটা নিয়ম থাকে না, এগুলা নিয়ম মাইনা চললে কখন ভিডিও আপলোড করতে হবে, কিভাবে করতে হবে, এই নিয়ম মাইনা চললে অনেকেই ভিডিও আপলোড করে ভাইরাল হতে পারে, এটা করতে পারে, ইনকাম করতে পারে। আমার এটা পছন্দ না, মানে আমি আমার নিয়ম মতো চলুম, আমার যখন মন চাইবে আপলোড করুম, বা যত বড় মন চাইবে যত ছোট, এক কথায় মাই লাইফ মাই রুলস, আমার নিয়ম অনুযায়ী আমি চলুম। শুধুমাত্র এই মোবাইলের ক্ষেত্রে এটা আবার ওইটা মনে করেন না যে আমি একবারে ইসলাম অমান্য করতেছি। যেমন ইসলামের বিধান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে যদি আমি বলি মাই লাইফ মাই রুলস এবং এগুলা বাদ দিয়ে দেই না করি, তাইলে তো ভাই ভিন্ন কথা, বুঝেন না কিছু, না চাইতেও অনিচ্ছাকৃত ভাবে ফাগলার মতো কি উল্টা পাল্টা কইলাম এখন বের। আচ্ছা, এখন আপনারা যারা এই কথাগুলো শুনছেন আর পিকচারগুলো দেখছেন, তারা হয়তো এতক্ষণে ধারণা করে ফেলাইছেন যে আমি কত বড় ক্যামেরাম্যান, কি সুন্দর সুন্দর ছবি তুলছি। কি কি লাগাইতে আইছো সেনে? স্টিকার লাগাইতে আর গ্লাস লাগাইতে। এটা হচ্ছে ওই দিন সিঙ্গাইট যাবার কারণ। ও এখন এসব ফালতু জিনিস আর ফালতু কথা আপনাকে শুনে দেখা কোনো লাভ নাই। তারপরে এতটুকু দেখাই যে ও পিছনে কত সুন্দর একটা স্টিকার লাগাইছে। মাপ তো ওটা একটু লং সাইজে একটু বড়, আমার খালি কইতো কি দেন আপনারটা চাইতে আমারটা বড় মোবাইল, এটা এই করতে হয় না। আজকে ওর এটার গ্লাস পাওয়া যাচ্ছে না, মানে বেশি বড় তো ডিসপ্লে, বড় ডিসপ্লের কোনো মানে নাই, গ্লাস নাই ওটার।
কেমন লাগতেছে এখন? খুব খারাপ লাগতেছে। ইসলামনগরের ব্রিজের নিচে পানির মধ্যে আমি এখন ফালাম আমার একটা টিস্যু। গাঙ্গে গোসল করবার যে অনেক পিচ্ছে পোলা আমার পানির মধ্যে করে হিসু। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ শরীফ বিল্লাল। ভাল লাগতেছে না, বাড়ি হয়ে রয়েছি, কিছু যাবো না কোনো জায়গায়। পারিল যাওয়ার একদমই নিয়ত ছিল না, হঠাৎ করে এই দোস্ত এক খুঁটা গাইরা বইছে বাড়ি, কয় না আজকে যাইতে হইব পারিল, পরে আমরা জোর করে ধরে নিয়ে গেল। তুই দিছস না? মানে ওর কাছ থেকে যদি একবার হোন্ডাটা বন্ধ হয়ে যায় তাহলে আর এই হোন্ডাটা ও চালাইবো না। সোনামণি হোন্ডাটা বারবার বন্ধ হয়ে যাওয়ার যুগেও দোস্ত সুন্দরভাবে চালাইতে জাদুঘরের কাছে চলে এলো। উই আর কামিং নাও। মানে ওই যে লেখা দেখেন চালে, ও তোরতে বুঝবেন না, মানে বেহা হয়ে আইছে। যাই হোক আমরা এখানে আইছি, পারিলে আইছি, আর এখানে আসম না, হবে না তা হবে না। আর আমাকে মনে করেন যে উদ্দেশ্যহীন ভাবে আইছি, তো এর লেগে কোনে যামু কোনো ঠিক ঠিকানা নাই। সাজানো গোছানো কিছুই নেই আমাদের গন্তব্য এখন আওলা যাওলা যেটাকে বলে আর কি। মানে যেখানে ভালো লাগবে আমরা সেখানেই যাব। এখানে আসার উদ্দেশ্য, আমরা এখানে পড়ালেখা করছি, সামনে একটি মাদ্রাসা আছে, এটা অনেক পরিচিত এবং এই পারিলের একটা ঐতিহ্য বলতে পারেন। আর এখন যেখানে আছে এটা একটা পারিলের ঐতিহ্য। এখানে ভাষা শহীদ রফিকুদ্দিন আহমদ ওনার স্মরণে এখানে স্মৃতিঘরটা করা হয়েছে। সম্ভব করার চিন্তা ভাবনা ছিল, অতটা বড় করতে পারে না, তবে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা কিছু এখানে ভবিষ্যতে হওয়ার চিন্তা ভাবনা আছে, হলেও হতে পারে না। এতক্ষণ দোস্তর কথা হয় না, আমি একটু বুঝলাম যে আমার কোচিং করা দরকার দোস্তর কাছে। ভাষার কোচিং, এইগুলো কত করে মাসিক খরচ কত হবে? মাসিক খরচ বহুত। তো অনেক স্মৃতি আছে। এই দোস্ত তো এই এলাকার নেতা ছিল একটা সময়। এই দোস্ত এলাকার নেতা, এলাকার এমন একটা মানুষ নাই, রাস্তায় হুন্ডা নিয়ে আসতেছে, মানে অনেক মেয়েরা আস্তাগফিরুল্লাহ, মানে অনেক মানুষ তারা আটকাইতেছে রাস্তার মধ্যে দেখা করার জন্য তার সাথে। এত ফালতু কথা যেমন আপনাদের শোনার সময় নেই, আমার এডিট করার সময় নেই। এটা একটু দেখেন তো, কি চিনেন নাকি? এই নাকি এই যে আইফোনের মনে করেন যে আমি আমার মন থেকে যদি কাউরে বন্ধু কই, প্রকৃত বন্ধু বাস্তবে যে একজন এক নম্বরে বন্ধু কই, আর আমার বন্ধু এর সাথে যে মজাটা করছি, এই যে এই পোলাটা মনে আছে না? আমার একটা কাহিনী ছোট্ট করে, অনেক কাহিনী আছে জীবনে, অতীতের ওই সমস্ত কাহিনী আর তো হই না, লাভ নাই। এখন বাস্তব অবস্থা কি হয়েছে এটি আপনাকে পড়ালেখার জীবনে আমি ওদেরকে পড়ালেখা করে অনেক পিছনে ফেলাই দিছি, কিন্তু ওরা আমারেও জীবনের পিছনে ফেলাই দিছে। অর্থাৎ পিছনেও বিবাহিত দোস্ত, সামনেও বিবাহিত দোস্ত, আর মাঝখানে আমি একটা ফালতু বস্তু। বিয়েটা না করে এতটুকু সুবিধা হয়েছে, এই যে ভয়েস কভার করতেছি, কোনো ডিস্টার্ব হইতাছে না। ওসব বউ থাকলে আর তো ভয়েস কভার করার টাইম পাইতাম না। ওই সময় বউর সামনে তো মোবাইল চালানোর টাইম নেই, ওটা আলাদা একটা জগৎ থাকবো। এই কিনা হই না আবার দিবনে মানুষে কালকে পেস লাগাই। যাই হোক, এগুলো আর কমো না কিছু। তারপরে মনে করেন একটু সামনে আগাই, তো বরাবরের মতো সেখানে পাইল গেলে আমি কি করি, সর্বপ্রথম আমার খালার কবরটা জিয়ারত করছি, আর দোয়া করেন খালার জন্য। 16ই জুন এই দিনটা আমার জন্য খুবই, এখন আবার এগুলো নিয়ে আলোচনা করলে তো আবার বিশাল আলোচনা হয়ে যাবে। তারপরে এতটুকু বলে রাখি যে গতকালকে অর্থাৎ 16ই জুন আমার ভাই দেশ থেকে বিদেশে যাওয়া এবং আমার প্রিয় খালা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার 2 বছর পূর্ণ হয়েছে। উভয়ের জন্য দোয়ার দরখাস্ত। আমার ছোট ভাইকে যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে যেখানেই থাকেন দীর্ঘনেক হায়াত দান করে, এবং আমার প্রিয় খালাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা এখানে আসার আগে বুঝছেন পরে কইছি যে ও 1 লিটার তেল ভরে দিব, এখন অস্বীকার করতেছে ওর আইফোন আটকাই দিলে ঠিক হবে না। এখন তেল বললে আইফোন আটকায় দেয়। আইফোন দিয়ে এখানে প্রোফাইল পিকচারের জন্য ছবি তোলা হচ্ছে, আর আমারটাও কম আইফোন না। ওই দেখেন, আমার কাছে এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে। আর এইরকম খোলামেলা জায়গা, এখানে আমার যে কত স্মৃতি আছে, জায়গায় জায়গায় ক্রিকেট খেলছি, কিন্তু জায়গায় জায়গায় মানুষের বাড়ি দাওয়াত খাইবেন নিয়ে খতম করবেন নিয়ে গেছি। মনে করেন যে গ্রামে থাকা অবস্থায় অনেক বেশি দাওয়াত পড়তো, এখন সাভারে যাওয়ার পরে ওইরকম আর আগের মতো দাওয়াত থাকে না। ওইখানের ওই সমস্ত ফালতু কাহিনী আর না দেখাইলাম আর না শোনাইলাম আপনাদেরকে। তো এখন আমি আমাদের বাড়িতে চলে আসি। এখানে কি হয়েছে এগুলো কই। আজকে সকালবেলাও খেয়ার দিলাম, খেয়ার ডিশ শেষ করে খাইতেও পারলো না, গরু শেষ, মানে বিক্রি হয়ে গেছে। আপনারা হয়তো আমার মনের অবস্থাটা কখনো জানবেনও না, আর মুখে বললে কখনো বিষয়টা বুঝতেও পারবেন না। আমার চোখের সামনে তো যখন গরুটা হঠাৎ করে নিয়ে গেল আর গরুটা বিক্রি হয়ে গেছে, আমি যখন জানতে পারলাম তখন মানে নিজের আর আটকাইতে পারলাম না। তারপরে আমি একটা বিজ্ঞাপন দিলাম, মানে আমার আবেগ থেকেই দিয়েছিলাম বিজ্ঞাপনটা। এমনিতে গরু কেনার দরকার, আমি গরু ছাড়া মানে আমার সবকিছুই আছে বাড়ি। তারপরে মনে করেন যে এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে অনেক মানুষ হার দিচ্ছে, এটা হার জিনিস নাকি। আর ভাইরা জানেন কিছুক্ষণ আগে আপনাদেরকে গরুর কথা কেন বললাম, ওই যে ওইখানে দেখেন গরুর গোড়া আছে, গরুর জন্য খেয়ার আছে, গরুর ফেনা পানি খাওয়ানোর জন্য ওখানে একটা চার। তারপরে ওইখানে মনে করেন যে আপনারা ভাবতে পারেন শুধু গরুটা নাই, এর মানে কি গরু একটা নাই থাকতে পারে, বিক্রি করা হয়ে গেছে, কিন্তু না ভাই, বিষয়টা মানে আমার কাছে একটু গুরুত্বপূর্ণ। কোনো প্রাণী হোক বা কোনো বস্তু, আমার ওই জিনিসটার প্রতি মোহাব্বত হয়ে গেলে সেই জিনিসটা হারাইলে আমার কাছে অনেক বেশি লাগে কষ্ট। আমি একটা ছোট উদাহরণ দিই। আমার মনে করেন যে
আজ থেকে 7-8 বছরের আগের একটা গামছা আর কি আমি এখন পর্যন্ত রেখেছি। মানে আমার প্রত্যেকটা জিনিস অনেক কেয়ারিং, আমি অনেক গুরুত্ব দিই, অনেক দেই। মানে কারণ সামান্য কারোর সাথে আমার কোনো সম্পর্ক হইলে, মানে আমি মন থেকে কাউরে ভালোবাসলে তার মনে করেন যে রাখতে চাই, করতে চাই। মনে করেন গরুটা এখন হঠাৎ করে আজকে নাই, এইখানে বসে গতকালকেও গরু দেখছি, এখানে বসেছিলাম। এমনকি সবচেয়ে বেশি ইমোশনাল বিষয়টা কি জানেন, প্রত্যেকদিন ফজরের সময় যখন উঠি আমি গেটটা খুলি, তখনই মনে করেন যে গরু আওয়াজ শুরু করে, এই যে চিল্লানি শুরু করে, এই গরুর চিল্লি, মানে গরুর আওয়াজটা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমি আমাদের এখান থেকে আমাদের মসজিদের কাছে যে আমার গরুর আওয়াজটা শুনছি, মানে এই মসজিদের কাছাকাছি তখনও এই গরু ঘরে থেকে ডাকছে, এই গরুর আওয়াজ আমি মসজিদের এখান থেকে শুনছি। উদাই চিল্লাইছে, পাগলা গরু আসলো, কিন্তু তারপরেও আমার একটা মানে গরুর প্রতি মহব্বত হয়ে গেছিল। একটা সময় তো পিঁপড়া গাছের ওই পোকামাকড় ডলা যায় মেরে লাইতাম করতাম, কারণ আমার ওইটাও আমার মারতেই লাগে যে না, এটার একটা প্রাণ আছে, এটার ভালোবাসা আছে, এটার প্রতি মহব্বত আছে। মানে আমি ওরকম কাউকে হার্ট করতে পারি না ওইভাবে। তো তার মধ্যে গরুটা বোবা পানি চিল্লাইলেই মানে মনটা, মানে ও কি চাইতেছে ওর মনের কথা তো বুঝতে পারি না, এই কারণে মানে মনের মধ্যে কষ্ট লাগে। যদি বুঝতাম ওর চাহিদা, ওর দাবিটা হয়তো পূরণ করতাম। জোহরের নামাজটা করে বেরোলাম, মনটা কি কারণে জানি খারাপ ছিল, খারাপ থাকার অনেক কারণ আছে। যেমন মনটা একটু খুশি হয়ে গেছে, কি কারণে খুশি হইলো আপনাদেরকে একটু পরে দেখাইতেছি, জানাইতেছি। এত বেশি খুশি হয়েছিলাম যে দৌড় পাড়ার মতো হাঁটতে হাঁটতে ঘাটে চলে গেছি। সেখানে যাওয়ার পর ওই যে দেখেন খুশি হওয়ার কারণটা, ওই যে একটা গরু কিনছে বাপে, ওইটা দেখতে নিয়ে গেছি তাড়াতাড়ি করে। তো গরুটা দূর থেকে দেখে একটু খুশি হইলাম। পরবর্তীতে যখন কাছে আইলো তখন দেখি খালি গরু আনছে, মানে বাসন সারা গরু আর গরু আনছে, কেমন লাগে তখন আমার মনটা খারাপ হয়ে গেছে। আরে নতুন গরুটা কেমন জানি ছবি তোলার সময় তাকায় না। তো প্রিয় ভাইয়েরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তো শেষ করার আগে সর্বশেষ একটা কথা বলি, আপনারা যে আমার ভিডিওতে সর্বপ্রথম একটা গজলটা শুনলেন, গজলটা আপনারা হয়তো জানেন না, আমার জীবনের শিখা সর্বপ্রথম গজল। এই গজলটা আজ থেকে আজকে 2025 সাল, 2010 বা 11-12 এরকম আমার জীবনের সর্বপ্রথম। তখন আমি আমার এক মহব্বতের প্রিয় হুজুর, আমার জীবনের সর্বপ্রথম হুজুর হাফেজ মাওলানা জসিমউদ্দিন সাহেব হুজুরের কাছে এই গজলটা শিখছিলাম। হুজুরে অনেক ভালোবাসি, হুজুর আমার এই গজলটা মহব্বত করে আমার না আরো কয়েকজন একসাথে শিখাইছিলেন। তো হুজুরের জন্য দোয়া করি। আরো গজলের ব্যাপারে কিছু বললে মানে অনেক কথা বলতে হয়, আজকে আমি বলতে পারলাম না। ইনশাল্লাহ আমি বললাম যে আমার এই আগ্রহটা কোত্থেকে আসলো বা আমি গজল গাওয়া করতে শুরু করলাম। একজন একটা কথা বলছিল যে আমার কণ্ঠটা এমন ছিল না বা আমি এমন ছিলাম না, আমার কণ্ঠটা আমি নিজে করছি, নিজে বানাইছি। অর্থাৎ একজন বড় গায়ক বলছেন এটা। এই ব্যাপারে অন্য একদিন বলবো মনি কথা, এখন সময় নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে, নাও হইতে পারে, চলে যাবো মাদ্রাসায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।